নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। আর সবাইকে জানাই গুড ইভিনিং। আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছো যে কী নিয়ে আজকের ব্লগটা। গিয়েছিলাম মিশমির ডান্স ক্লাসে। আজ বৃহস্পতিবার, আজকে সাধারণত ওর ডান্স ক্লাস থাকে না, কিন্তু সামনেই একটা প্রোগ্রাম আছে, তাই আজকেই যাওয়া। বাড়ি এসে আমার রুমটার অবস্থা ছিল কিছুটা এই রকম। তাই ভাবলাম মিশমির যখন এখন পড়াশোনা নেই, তাহলে শুরু করা যাক। হালকা গরমের ছাট পড়ে গেছে, তাই ভাবছি যে শীতের বস্ত্রগুলো গুছিয়ে তুলে রাখবো আর রুমের আসবাবপত্র কিছু এদিক ওদিক করব। আগে যখন আমার বক্স খাট ছিল না, তখন ইজিলি খাট সরিয়ে, আলনা, ড্রেসিং টেবিল সরিয়ে এদিক ওদিক করে দিতে পারতাম। কিন্তু এখন 1 বছর হয়ে গেল আকাশ একটা বক্স খাট বানিয়েছে, সেটাকে সরানো আমার পক্ষে একদমই পসিবল হয় না। তাই ঘরের বাকি জিনিসগুলোর জায়গার পরিবর্তন করে রুমের লুকটা কিছুটা চেঞ্জ করার চেষ্টা করছি। এতে করে যে ভারী আসবাবগুলোর পেছনের দিকে নোংরা জমে গেছে, ওখানে যে ঝাঁটা ইউজ করা যায় না বলে সেই জায়গাও পরিষ্কার হয়ে যায়। 1 বছর ধরে আলনাটা মাঝখানে আর তার দুপাশে দুটো টেবিল ছিল। এখন ভাবছি আলনাটাকে কোণার দিকে সরিয়ে দেব। ঘরের দরজা বন্ধ করে কাজ করতে হচ্ছে, না হলে কুট্টু শেষে আবার অগোছালো করে দেবে। রেগুলার আমার পক্ষে এই রুমের ডিপ ক্লিনিং পসিবল হয় না, তাই মাঝে মধ্যে একটু টাইম পেলে সেটাকে আর নষ্ট করি না, যতটা পারি এগিয়ে রাখার চেষ্টা করি। আলনাতে ডেইলি ওয়্যার জিনিস বেশি থাকে বলে 1-2 দিনের মধ্যে আলনাটা কিন্তু অগোছালো হয়ে যায়, আর এটাই কিন্তু স্বাভাবিক। আর এখন আমি আলনাটা সামনের দিকে টেনে পেছনে যে নোংরাটা জমেছিল সেটা ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে একটু মুছে নিলাম, সাথে পেছনের দেওয়ালটাও একটুখানি ঝেড়ে নিলাম। আমাদের মতো মধ্যবিত্ত বাঙালির ঘরে খাট, ড্রেসিং টেবিল, আলমারির সাথে সাথে একটা করে আলনা কিন্তু অন্তত থাকবেই। আলমারিতে জামা কাপড় অগোছালো থাকলে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু আলনা অগোছালো হলে সেটা যদি কেউ বাইরে থেকে ঘরের মধ্যে ঢোকে, তাহলে কিন্তু সেটা সহজেই দেখা যাবে। তাই কিভাবে আলনাটাকে গুছিয়ে রাখলে সহজে এলোমেলো হবে না, সেটা নিয়ে আমার তো মাঝে মাঝেই খুব চিন্তা হয়। তাই ঠিক করেছি এমনভাবে গোছাবো যাতে মিনিমাম 1 উইক চলে যাবে। বেশি অগোছালো হয় কিন্তু বাচ্চাদের জামা কাপড়। মিশমির জামা কাপড় আলনায় রাখা থাকে, তাই ওর জামা কাপড়ই বেশি অগোছালো হয়। গোছানোটা আর শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। খাট ছাড়া বাকি আসবাবপত্রগুলোই সরিয়ে ঘরের লুকটা চেঞ্জ করার চেষ্টা করলাম, তাতে রুমটাকে আর একঘেয়ে লাগবে না। আর মাঝে মাঝেই রুমের মধ্যে কিছু পরিবর্তন করলে দেখবেন মনটাও ভালো থাকে। আজকে আলনা আর মিশমির পড়ার টেবিলটা গোছাবো ঠিক করেছি। ও পড়ার টেবিল না, এখানেও বই খাতা রাখে খালি, কারণ এখন ক্লাস 1-এ উঠবে আর নতুন বই আসবে, সেগুলো আবার অর্গানাইজ করে রাখতে হবে। তাই আগের থেকে ওর বই রাখার টেবিলটা গুছিয়ে রাখলাম। মিশমির কিন্তু কোনো পড়ার টেবিল আলাদা করে নেই, যে ল্যাপটপ টেবিলগুলো হয় বা বাচ্চাদের যে টেবিলগুলো বেরিয়েছে সেটাই ইউজ করে। গরমকালে মেঝেতে পড়তে বসে আর শীতকালে খাটে। কাল রাতে কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, তাই আর বাকি কাজগুলো দেখানো হলো না। আলনাটা আমি যেমন পেরেছি গুছিয়েছি, আর মিশমির পড়ার টেবিলটা তো তোমরা দেখেই নিয়েছো কীভাবে গোছালাম। সকালে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম ছাদে। শীতের জামা কাপড়, ডেলি ইউজ জামা কাপড় সবই একে একে ওয়াশিং মেশিনে ধুয়ে নেব। আজ বেশি রান্নার ঝামেলা নেই, তাই বাকি টাইমটা এই গোছানোর কাজেই লাগাবো। মনের ভাবকে ভাষায় প্রকাশ করতে আমি কিন্তু বরাবরেরই কাঁচা, তাই ছাদে এসে একটু ফ্রেশ অক্সিজেন নিয়ে নিলাম, যাতে ঘরের বাকি কাজগুলো খুব ভালোভাবে শুরু করতে পারি। ছাদ থেকে এসে ঢুকলাম রান্নাঘরে। আজ যেহেতু শুক্রবার, তাই বাড়িতে বানালাম নিরামিষ আলুর দম। দুপুরের রান্না কমপ্লিট করে চায়ের পর্ব সারলাম। আজ আর মুড়ি মাখা খেতে একদমই ভালো লাগছিল না কারোর, তাই ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। চলো, যতক্ষণ রান্নাটা হচ্ছে ততক্ষণ কিছু কথা বলে নিই। আমার আলনাটা হলো কাঠের। পরিষ্কার করার সময় আমি কলিন আর দুটো আলাদা কাপড়ের টুকরো নিই। কলিন দিয়ে যে কাপড় দিয়ে পরিষ্কার করব, পরে শুকনো আরেকটা আলাদা কাপড় দিয়ে মুছে নেব, নাহলে সেম কাপড় ইউজ করলে ধুলোগুলো আবার আলনাতে লেগে যাবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে দুদিনে কোনো জিনিস গোছানো থাকে না, আর আমার বাড়িতে তো সেটাই হয়। আর তখন আর ইচ্ছে করে না যে আবার গুছিয়ে রাখি। মাঝে মাঝে আমার খুব রাগও হয়, কিন্তু আবার ভাবি যে ও তো বাচ্চা, না বুঝেই করছে, বুঝলেও তো আর করবে না, তাই করুক। আমি আবার যখন টাইম পাবো গুছিয়ে নেব। বাইরে থেকে লোক এসে যদি ঘর দেখে অগোছালো, কি আর করা যাবে? ওদের শৈশবটা তো আর বারবার ফিরে আসবে না। মিশমি আর কুট্টুস দুজনে 2 রকম বাচ্চা আমার। ছোট থেকে মিশমিকে যদি বারণ করতাম কিছু ধরতে না, তাহলে ও সেটা শুনতো। ও বরাবরই শান্ত আর চুপচাপ। আর কুট্টুসকে বারণ যতই করো না কেন, ও আর চোখে তাকাবে আর সেই দুষ্টুমিটা করবে, একই জিনিস করবে। তাই আমার ঘর একদিন গোছাই তো 2 দিন পরে আবার সেই অগোছালো হয়ে যায়।
এখন ছুটি বলে দুই ভাই বোন দেরি করে ঘুম থেকে ওঠে, তাই আমার বাসি বিছানা তুলতেও দেরি হয়ে যায়। এগুলো কুট্টুস আর মিশমির শীতের জামা কাপড়। আমার ঘরের সাথে যে অ্যাটাচ বাথরুম আছে তার উপর একটা স্টোর আছে। বাড়ির সবার শীতের বস্ত্র, লেপ, কম্বল, যাবতীয় এই ধরনের জিনিসপত্র ওই স্টোরে রাখা থাকে। বছরে একটিবার সিঁড়ি ইউজ করে জিনিস ওঠানামা করা হয়। এখন আমি বাচ্চাদের শীতের জামা কাপড়, সোয়েটার এগুলো আলাদা আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। মামনিকে দেখেছি চালের খালি বস্তা ইউজ করতে এই শীতের জামা কাপড় ওপরে তুলে রাখতে। আমিও তাই করছি, কারণ ঘরে রাখার জায়গা একদমই নেই। এক একটা চালের বস্তাতে এক একজনের জামা কাপড় ঢুকিয়ে সেলাই করে দিই। তারপর ওর উপরে মার্কার দিয়ে লিখে দিই তার নাম। যার জামা ওই চালের বস্তার মধ্যে রয়েছে তার নাম, আর সোয়েটার না শীতের জামা সেইটা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। দেখতেই পারছো যে আমার বস্তার মধ্যে জামা কাপড় রাখা কমপ্লিট, তাই আমি এখন সেলাই করে দিচ্ছি। এবার আকাশকে ডাকবো, বলবো সিঁড়ি নিয়ে এই বস্তাগুলো ওপরে তুলে দিতে, তাহলে ঘরটা একটু খালি হবে। দেখতেই পাচ্ছ আমি এভাবে আমার আলনাটাকে সাজানোর চেষ্টা করেছি, কারণ আমার ঘরে জায়গা খুবই কম। মিশমির স্টাডি টেবিল বলতে কিছু নেই যে আমি ওখানে মিশমির জিনিসপত্র বা পড়ার জিনিসপত্রগুলো আমি যে গুছিয়ে ঠিক করে রাখবো, সেই জায়গাটা আমার কাছে নেই। সেই কারণে আমি এই যে আলনার নিচের দিকে দেখতে পাচ্ছ ওর যে স্টেশনারি জিনিসগুলো যেগুলো লাগে ওর রেগুলার বেসিসে বা মাঝে মাঝে যেগুলো ফ্রিকুয়েন্টলি আমার ইউজ করতে লাগে, সেগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি এভাবে। ঠিক আছে, তো আমি এই আলনার একদম উপরের দিকে আমার নাইটিগুলো রেখেছি, ডেইলি ইউজের যে নাইটি সেগুলো আমি উপরে রেখেছি এভাবে। তারপরে এটা হচ্ছে আমার ট্রাইপডের বক্সটা, এটা আমি আর ফেলিনি, যদি বাই চান্স যদি কোনো কাজে লাগে সেই হিসেবে আমি রেখে দিয়েছি এটা এরকমভাবে সাইডে। আর এই যে ব্লু কালারের বাস্কেটটা দেখতে পাচ্ছ, এখানে মিশমির যে ড্রেস, স্কুলের ড্রেস, যে স্কুলে যে হ্যাঙ্কি নিয়ে যায়, নাচের ড্রেস, মানে ইউনিফর্মগুলো আমি এখানে গুছিয়ে রেখেছি। এখানেও কিছু হ্যাঙ্কি রয়েছে, ইউনিফর্মগুলো এখানে গুছিয়ে রেখেছি। আর পাশে রেখেছি ল্যাপটপটা, এটা মাঝে মাঝে আমার লাগে, কাজের জন্যই লাগে। আর এটা রেখেছি এখানে একটা স্টাডি টেবিল, এটা হচ্ছে মিশমির স্টাডি টেবিল, যেটা ওর লাগে রেগুলার বেসিসে। আমাদের এখানে পাশে রাস্তার কাজ হচ্ছে, তাই কিছুক্ষণ আগে মুছলাম, তারপরেও দেখো এরকম ধুলো হয়ে গেছে। মানে কিছু করার নেই, মানে মাঝে মাঝে এগুলো আমাকে ডাস্টিং করতে হয়, মানে এই মুছছি এই তোমার গিয়ে ধুলো হয়ে যাচ্ছে। আর এইটা হচ্ছে তোমার কি আরেকটা স্টাডি টেবিল, মিশমি ওর 5 বছরের জন্মদিনে পেয়েছিল, তো এটা এরকম প্যাকিং করা অবস্থাতেই রয়েছে, এটা এখনও ইউজ হয়নি। আর ওর বাবাও কিনেছিল, 3খানা একসাথে কিনেছিল, তো ওর বাবা নিজের জন্য, মিশমির জন্য একটা, এটা ওর বাবারটা। মিশমিরটা পায়াটা লুজ হয়ে গেছে, তাই এখন আর ওটা মিশমি ইউজ করতে পারে না, তাই ওর বাবারটা ওকে দিয়ে দিয়েছে। আর ওর বাবার অফিসের একটা ডেস্ক কিনে নিয়েছে। আর এই গেল এই পার্টটা এরকমভাবে সাজানো হয়েছে, মানে এখানে আমি ওর লাগলে আমি এখান থেকে নিয়ে ইজিলি ইউজ করতে পারবো মিশমির স্কুলের জামা কাপড়। আর এই র্যাকটাতে দেখতে পাচ্ছ একটা রেড কালারের বাস্কেট, একটা গ্রিন কালারের বাস্কেট। রেড কালারের বাস্কেটটাতে আমি মিশমির ডেইলি ইউজের যে প্যান্ট, ইনার প্যান্ট, এখানে মিশমির টপ রয়েছে, টপগুলোকে ফোল্ড করে রেখেছি। এটা এই নিচের দিকে রাখার কারণ হলো তোমার যে ও ইজিলি যাতে এগুলো নিজের দরকারে নিয়ে ইউজ করতে পারে, পড়তে পারে। আর এর মধ্যে এই বাস্কেটটার মধ্যে ধরো এদিক ওদিক যায় টুকটাক, বাইরে বেরোলো বা নিচে গেল, এই ধরনের জিনিসগুলো এই বাস্কেটটার মধ্যে রাখা হয়েছে, যাতে ও এগুলোকে নিয়ে যে জামা, ফ্রক, হট প্যান্ট, ইয়ার একটা ফ্রক, মানে ফ্রক টাইপের জামাগুলো বা তোমার গিয়ে টেপ জামা, এই ধরনের জিনিসগুলো এখানে রাখা হয়েছে। আর এই বাক্সটা আমি নামিয়ে এনেছি ওপর থেকে। এই বাক্সটার মধ্যে মিশমির যে জন্মদিনের যে পেন্সিল বক্সগুলো ছিল সেগুলো ছিল। তো এই বাক্সটার মধ্যে আমি মিশমির যে লেগিংসগুলো আছে সব আমি ভাঁজ করে রেখেছি, কারণ মিশমির লেগিংস যদি মাঝে মাঝে লাগে, সেই কারণে যদি কোনো টপের নিচে মনে করে যে খালি লেগিংস পরবে, আমি এই লেগিংসগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি, দেখতেই পারছো। এটাকে পরে আমি ভাবছি যে কোনো একটা কালার পেপার দিয়ে আমি এটাকে DIY করে আরো সুন্দর করে
করব। এই মুহূর্তে আমার কাছে সময় নেই, তাই আমি এইটুকুনি করে রেখেছি। এটা হচ্ছে মিশমির প্রথম স্টাডি টেবিল। এটা ওর জন্মদিনে পাওয়া, ওর এক টিচার ওকে গিফট করেছিল। এটাও খারাপ হয়ে গেছে পায়াটা, সেই কারণে আমি এটাকে এভাবে ইউজ করছি আলনার ওপর রেখে। এবার চলে আসি মিশমির স্টেশনারি। জায়গাটা আমি কিভাবে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে। দেখতেই পাচ্ছ এখানে চকলেটের যে বক্সটা, চকলেটের যে কৌটোটা আমরা কিনেছিলাম মিশমির জন্মদিন দেওয়ার জন্য, সেটাকে আমি ফেলে দিইনি, সেটাকে ইউজ করেছি। এর মধ্যে আমি ফেভিকল, ফেভিস্টিক, এমনি নর্মাল গ্লু, মার্কার, এই ধরনের জিনিসগুলো রেখেছি, হ্যান্ডি রেখেছি, যাতে আমরা এখান থেকে যখন লাগবে বের করে নিতে পারি। এই ব্লু কালারের বাক্সটার মধ্যে রেখেছি সব ওর যত পেন্সিল বক্স আছে সব কিছু। আর এর মধ্যে আমি পেনগুলো ভরে রেখেছি। এই ওর যে স্টেশনারি আইটেমগুলো, এগুলো পরে তোমাদের সাথে শেয়ার করবো। এর মধ্যে আমি জেল পেনগুলো রেখেছি, এর মধ্যে রেখেছি, প্লাস নর্মাল যে পেনগুলো সেগুলো এর মধ্যে রেখেছি, যাতে আমার ইউজের জন্য আমি নিতে পারি এখান থেকে। এই রেড কালারের বাক্সটার মধ্যে রেখেছি এরকম একটা স্কেল, ক্যালকুলেটর, সমস্ত কালার পেন্সিলগুলো, কালারের বক্সগুলো, কালার পেন্সিল সব এরকম ভাবে আমি রেখে দিয়েছি। আর পেছনে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ফেভিক্রিলের কালার বা আর্ট অ্যান্ড ক্রাফটস এর কিছু কালার, এগুলো এভাবে সাজিয়ে রাখা। এটা হচ্ছে মিশমির একটা রাইটিং প্যাড, যে বেরিয়েছে বাচ্চাদের, লিখে মুছে দেওয়া যায়, সেই একটা রাইটিং প্যাড। এর মধ্যে এটার উপরে স্কুলের ক্রাফটসের কিছু জিনিস, এগুলো এখানে আমি এরকম ভাবে রেখে দিয়েছি। আর এর মধ্যে রয়েছে পুরনো কিছু কালার পেন্সিল, এগুলো ও মাঝে মাঝে একটা সাদা পেপার নিয়ে আঁকাঝোঁকা করে, তখন এগুলোকে ও ইউজ করে। এগুলোকে আমি এই কারণে হ্যান্ডি এখানে রেখে দিয়েছি। আর এই পেন্সিল বক্সটার মধ্যে আমি এই যে ওর কিছু ইরেজার এরকম ভাবে রেখে দিয়েছি। তো এই হলো ওভারঅল আমি পেরেছি, মানে খুব ওভারঅল আমার এই যে ডেকোরেশন। তোমরা দেখে বলো যে কেমন লাগছে। চলো এবার চালের বস্তাতে যে জামা কাপড় ভরে রেখেছি সেটাকে ওই স্টোরে তুলে দিই। আমার রুমে এটা হলো সেই স্টোর যার কথা আমি বলছিলাম। এই সিঁড়িটা নিয়ে আকাশ উঠে এই চালের বস্তাগুলো ওপরে তুলে রাখলো। ঘরটা এবার অনেকটাই ফাঁকা হলো। এবার বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো। আর হ্যাঁ, অনেকেই এর থেকেও হয়তো অনেক ভালো করে আলনা গোছাতে পারো বা রুমটাকে অর্গানাইজ করতে পারো। আমি কিন্তু করলাম আমার মতো করে। আমার গোছানো দেখে যদি কোনো সাজেশন তোমরা দিতে চাও দিতে পারো, আমার কিন্তু খুবই ভালো লাগবে। আমিও অনেক কিছু শিখবো তোমাদের থেকে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।